২৬ জুন ২০২৬ সালের আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে আমাদের হাতের নাগালে উদ্ভাবন, বিনিয়োগ এবং পদক্ষেপ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশব্যাপী দিবসটি উদযাপন করেন। অধিদপ্তরের ডাকে সাড়া দিয়ে সকাল ৮টায় রমনা পার্কের দক্ষিণ পূর্ব পাশে স্টার গেটের সামনে শত শত সমাজকর্মী, বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের জনবল ও অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত হয়ে বন্ধনে অংশগ্রহণ করেন। পরে মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফের নেতৃত্বে র্যালিতে অংশগ্রহণ করেন। আমরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়াই যাই, কারণ এই রাস্তা অনেক গুরুত্বপূর্ণ রাস্তা আমরা বেশিক্ষণ বন্ধ রাখবো না। আমরা র্যালির শুভ উদ্বোধন করব। র্যালি শেষে সকলেই উসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সকাল 9:30টায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ এমপি আগমন করে স্টল পরিদর্শন করেন। শেষে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন। স্যার, আমরা সবাই আইকন কেয়ার লিমিটেডে কাজ করি স্যার। এটা উত্তরায় 10 তলা বিল্ডিং আমাদের। দেখতে দেন। সকাল 10টায় অনুষ্ঠানের শুরুতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের থিম সং ও ডকুমেন্টারি প্রদর্শন শেষে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ। বিশ্বব্যাপী
যে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক সচেতনতার সৃষ্টি এবং অবৈধ পাচার রোধে জাতিসংঘের উদ্যোগে 1989 সাল থেকে প্রতি বছর 26শে জুন মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। তারই আলোকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাংলাদেশ দিবসটি পালনের জন্য প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মাদকের বিস্তারের বিরুদ্ধে আমাদের সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নোডাল এজেন্সি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ ভূমিকা পালন করে চলেছে। শুধু মাদক বহনকারী বা খুচরা বিক্রেতা নয়, মাদক ব্যবসার মূল হোতা অর্থাৎ অর্থ লগ্নিকারী যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে এবং যারা এখানে টাকা ইনভেস্ট করেন, সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধে আমরা মানি লন্ডারিং মামলাও শুরু করেছি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, মানি লন্ডারিং আইন 2012 আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অধিদপ্তর ইতোমধ্যে 9টি মানি লন্ডারিং মামলার দায়ের করেছে, যেগুলোর চার্জশিট হয়েছে এবং দায়ের করা হয়েছে, এবং আরও 23টি অনুসন্ধানরত রয়েছে। ইতোমধ্যে প্রায় 22 কোটি টাকার সম্পদ ক্রয় করা হয়েছে। মাদকের চাহিদা কমাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশব্যাপী বিভিন্ন সভা, সেমিনার, কর্মশালা, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, প্রচার সামগ্রী বিতরণ, সামাজিক এবং ডিজিটাল মাধ্যমে মাদক বিরোধী প্রচারণা পরিচালনা করছে। মাদকাসক্ত ব্যক্তিদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য চিকিৎসা, কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন এবং পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে সরকারি এবং বেসরকারি পর্যায়ে চিকিৎসা এবং পুনর্বাসন সেবার সম্প্রসারণ এবং মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাদক সমস্যা মোকাবেলায় সরকারি পর্যায়ের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা একান্ত আবশ্যক। ব্যাপক জনসম্পৃক্ততা, সামাজিক আন্দোলন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আজকের আয়োজনকে সফল এবং তাৎপর্যমণ্ডিত করে তোলার জন্য অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সকল আমন্ত্রিত জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এরপর মাদকাসক্তি থেকে মুক্ত ব্যক্তির বক্তব্য শেষে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব মঞ্জুর মোর্শেদ চৌধুরী। ইয়াবা এবং ক্রিস্টাল মেথ ভয়ঙ্কর দুটি মাদকের নাম। ইয়াবা, ক্রিস্টাল মেথের মতো ভয়ঙ্কর মাদকের অনুপ্রবেশ বাংলাদেশের জন্য চরম উদ্বেগের কারণ। মিয়ানমার থেকে ইয়াবার ক্রমবর্ধমান অনুপ্রবেশ আমাদের জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। প্রতিবেশী অন্য একটি দেশ থেকে আমাদের দেশে গাঁজা, হেরোইন, কোডিন, যেটাকে আমরা কমনলি ফেন্সিডিল বলে চিনি, ট্যাপেন্ডাডল, ট্রামাডল ও বিভিন্ন ইনজেক্টিং মাদক, ইনজেকশন আকারে যেগুলি পাওয়া যায়, এর অনুপ্রবেশ ঘটছে। ভৌগোলিক অবস্থানের কারণে এ দেশকে অবৈধ মাদক পাচারের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করার অপচেষ্টা চলে। আন্তদেশীয় মাদক অপরাধ চক্রগুলোর লক্ষ্য কেবল বাংলাদেশকে ট্রানজিট রুটে পরিণত করা নয়, যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যেয়ে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎকে বিনষ্ট করে দেওয়া একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলেও আমরা মনে করি। মাদকের বিস্তারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সরবরাহ হ্রাস, চাহিদা হ্রাস এবং ক্ষতি হ্রাস, এই তিনটি মৌলিক স্তম্ভের উপর ভিত্তি করে সমন্বিত ও বহুমাত্রিক কৌশলে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অবৈধ মাদকের প্রবাহ বন্ধের লক্ষ্যে নোডাল এজেন্সি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বাংলাদেশ পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং মাঠ প্রশাসন দ্ব্যর্থহীনভাবে কাজ করে যাচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন সময়ে মাদকদ্রব্য সিজ করেছে, উদ্ধার করেছে এবং বিনষ্ট করেছে। এইগুলি উদ্ধার করেই ক্ষান্ত থাকি না, গ্রেপ্তার, মামলা এগুলি পাশাপাশি মাদক চক্রের আর্থিক ভিত্তি ধ্বংস করে দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 আইনের আওতায় মাদক সংশ্লিষ্ট অর্থ পাচারের বিরুদ্ধে মামলা দায়ের ও অনুসন্ধানমূলক কার্যক্রম শুরু করেছে। মাদকাসক্ত ব্যক্তিদের সুচিকিৎসার মাধ্যমে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে তৃণমূল পর্যন্ত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে সরকার বদ্ধপরিকর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক 7টা বিভাগীয় শহরে 200 শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
চিকিৎসা সংক্রান্ত গাইডলাইন তৈরি এবং বাস্তবায়ন করা হয়েছে। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারি নিরাময় কেন্দ্রের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে আর্থিক অনুদান ও সংশ্লিষ্টদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে চিকিৎসা সেবার মানোন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে সারা দেশে মাদকবিরোধী সভা, সেমিনার আয়োজন, অভিযানকালে মাদকবিরোধী বক্তব্য প্রদান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচার, গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড ও কিয়স্ক স্থাপন এবং লিফলেট, পোস্টার ইত্যাদি বিতরণের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে লড়াই শুধু সরকারের একার লড়াই নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের লড়াই। আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে আমাদের সকলকে একত্রে এগিয়ে আসতে হবে। আমরা চাই প্রতিটি নাগরিক যেন একজন স্বপ্রণোদিত মাদক বিরোধী দূত হিসেবে কাজ করে। মাদক আসক্তি মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের সকলের। সেই স্বপ্ন পূরণে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি। মোরা জীবনকে ভালোবাসি, 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 ভালোবাসি জীবনের দুঃখ সুখের দিন। হোক না সে প্রতিকূল, হোক না সে দুর্দিন, মোরা জীবনকে ভালোবাসি, 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 ভালোবাসি জীবনের দুঃখ সুখের দিন। হোক না সে প্রতিকূল, হোক না সে দুর্দিন, জানি চলতে চলতে পথ খুঁজে পাবো একদিন, খুঁজে পাবো একদিন জীবনের আলো আশা। এরপর প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য প্রদান করেন। মন্ত্রী বলেন, এই দেশকে জুয়া এবং মাদক মুক্ত করতে হবে। এটা আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি। ইচ্ছাকে, অঙ্গীকারকে, প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে গেলে যে সমস্ত প্রোগ্রামিং করতে হয়, প্রথম হচ্ছে পলিসি, প্রোগ্রাম, তারপরে ইমপ্লিমেন্টেশন, এবং সেজন্য প্রকল্প প্রণয়ন করে ইমপ্লিমেন্টেশন, সেগুলো আমরা করে যাচ্ছি। এর একটা হচ্ছে আইনগত ভিত্তি। রাষ্ট্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তার কর্মকর্তারা, আজকে আমি দেখলাম পোশাকে দেখতে লাগে পুলিশের মতো, স্টারও আছে, কিন্তু হাতে অস্ত্র নাই। তারা ফাইট করতে যাচ্ছে সশস্ত্র মাদক কারবারিদের সাথে, ব্যবসায়ী প্রডিউসারদের সাথে বা পাচারকারীদের সাথে। গুলিবিদ্ধ হচ্ছে, পুরস্কৃত করলাম, আজকে জীবন যেতে পারত। সেজন্য আমরা আইন আনছি, আগামী 2-1 দিনের মধ্যে সেই আইনটা পার্লামেন্টে প্লেস হবে ইনশাআল্লাহ। যোগ উপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী। তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে, 9mm পিস্তলও দেয়া হবে, অন্যান্য অস্ত্র দেয়া হবে। তারা যাতে ফাইট করতে পারে একটা ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র একটা অর্গান হিসেবে। মাদক শনাক্তকরণের একটা বিশ্বস্ত উপায় হচ্ছে এই কুকুর, ডগ স্কোয়াড। ডগ স্কোয়াড আমরা সংযোজন করেছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইন। আসামি গ্রেফতার হবে,
মাদক আসক্ত যদি হয় অনেককে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, অনেক আসক্ত সেরকম অবস্থায় থাকে। আর পাচারকারী, চোরাকারবারি বা ব্যবসায়ী, তাদেরকে নিয়ে এসে তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসে বসিয়ে রাখা যায় না। থানায় আইন অনুযায়ী, সিআরপিসি অনুযায়ী যখন হস্তান্তর করা হবে, তার আগের সময়টা কোথায় থাকবে? কোনো বিধান নাই। সেই জন্য একটা হাজতখানার প্রস্তাব সেই আইনে করেছে। মাদকের জন্য এখন পরীক্ষাগার আছে, ল্যাবরেটরি আছে টেস্ট করার জন্য। এত বেশি মামলা যেটা টেস্ট করে এটা কি আটা, ময়দা, না হেরোইন, না পাউডার, কিছুই টেস্ট করার কায়দা নাই। এন্ড অফ দি ডে কিভাবে ম্যানেজ হয়ে হিরোইন পাউডার হয়ে যায়, আটা হয়ে যায়, ময়দা হয়ে যায়, কোনো আর কাজ হয় না। সেজন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা উন্নত ল্যাবরেটরি স্থাপনের প্রস্তাব আমরা করেছি। ইতিমধ্যে করা হয়েছে কয়েকটা জায়গায় কেমিক্যাল ল্যাবরেটরি। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথমে আমরা আইনি ভিত্তিগুলো, কাঠামোগুলো শক্তভাবে দাঁড়া করাবো ইনশাআল্লাহ। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রথম সেশনে, যেহেতু সেটা খুবই ব্যস্ত সেশন ছিল, অর্ডিন্যান্সগুলো পাশ করতে হয়েছে, আমাদের খুব বেশি সময় পাওয়া যায়নি। এই সেশনের মধ্যে আমরা পাশ করব বিভিন্ন আইন বলেছিলাম, তার মধ্যে গুরুত্বপূর্ণ এগুলা। সাথে সাইবার অ্যাক্টের মধ্যেও আমাদের কিছু পরিবর্তন আনতে হতে পারে। এই বাজেট সেশনের বিভিন্ন হুলস্থুলের মধ্যেও একটা আইন ইতিমধ্যে উত্থাপন করেছে, আর একটা 2-3 দিনের মধ্যে উত্থাপন হবে ইনশাআল্লাহ। এরপরে সম্পর্কিত সাইবার সম্পর্কিত এবং অন্যান্য রিলেটেড আইন, বাহিনী সংক্রান্ত আইন, এগুলো প্লেস করা হবে। সেজন্য আলাদা এলিট ফোর্সেরও আমরা কিছুটা সংস্কার করব, যাতে তারা অ্যাক্টিভলি কাজ করতে পারে একটা আলাদা শক্ত আইনের উপর ভিত্তি করে। আমি এখন নাম নেব না, পরে আপনারা দেখবেন। যাই হোক, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সমাজের, শিক্ষা প্রতিষ্ঠানের, অভিভাবকদের এবং স্বেচ্ছাসেবী সংগঠনের, যারা এই সমাজকে মাদক মুক্ত দেখতে চান, জুয়া মুক্ত দেখতে চান, অপরাধ মুক্ত দেখতে চান, সকলের সহযোগিতা চাই। আপনাদের সামাজিক এবং নৈতিক দায়িত্ব আছে। আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন। আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি সকল দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে, এদেশের যুব সমাজকে আমরা রক্ষা করি এবং একটা সুস্থ সবল জাতি নির্মাণে আমরা সবাই সহযোগিতা করি। মানুষের জন্য, আমরা সবারই জন্য এই দেশে জন্মেছি বলে হয়েছি আমরা ধন্য। জিব্রা ক্রসিং, ফুট ওভার ব্রিজ, রাস্তা পারাপারের জন্য সচেতন হব আমরা মানুষেরই জন্য। ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, ওভারটেকিং করবেন না। ফিটনেস বিহীন গাড়ি কিন্তু রাস্তায় নামাবেন না। মাদক মুক্ত চাই সমাজ, থাকবে না কোনো সন্ত্রাস। সমৃদ্ধশালী দেশ গড়ার করব আমরা অঙ্গীকার।